৪৮ দল থেকে এখন বাকি মাত্র ৮টি দেশ। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। মেসির আর্জেন্টিনা, এমবাপের ফ্রান্স, ইয়ামালের স্পেন, বেলিংহামের ইংল্যান্ড সবাই এখনও টিকে আছে। কিন্তু এই মুহূর্তে বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? চলুন দেখে নেওয়া যাক ৮ দলের মধ্যে পাওয়ার র্যাঙ্কিংটি। সুইজারল্যান্ড ৮ নম্বরে আছে দলটি। কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ১৯৫৪ সালের পর প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। সেই অর্থে নেই বড় কোনো তারকা, তবে গোছানো ডিফেন্স আর একটা দল হয়ে খেলাই তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। কোয়ার্টার ফাইনালে তাদের সামনে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এরপরে আছে সাথে বেলজিয়াম। শুরুর দিকে খুব একটা ছন্দে ছিল না দলটি, কিন্তু নকআউট পর্বে এসে নিজেদের খুঁজে পেয়েছে তারা। অবাক করা ব্যাপার হলো কেভিন ডি ব্রুইনা আর ডোকুকে মূল একাদশে না খেলানোতেই দলটাকে আরও গোছানো, আরও শক্তিশালী লাগছে। তবে কোয়ার্টার ফাইনালে সামনে যখন স্পেন, সেমিফাইনালে ওঠা কঠিনই হবে বেলজিয়ামের জন্য। ৬ আছে নরওয়ে। ব্রাজিলকে বিদায় করে দিয়ে ইতিহাস গড়েছে তারা। আর্লিং হালান্ড গোলের সামনে যে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা তো ব্রাজিলই হারে হারে টের পেয়েছে। মার্টিন ওডেগার্ড মিডফিল্ডে খেলার গতি নিয়ন্ত্রণ করছেন। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নিশ্চয়ই নরওয়েকে হালকাভাবে নেওয়ার চিন্তাও করবে না। ৫ আছে মরক্কো। প্রথম আফ্রিকান দল যারা দুটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে, সেটাও আবার মরক্কো করে দেখিয়েছে টানা ২ বিশ্বকাপে। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে যারা মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে দিয়েছিল, সেই ফ্রান্সই এবার মরক্কো সেমিফাইনালে ওঠার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। শক্তিতে পিছিয়ে থাকলেও ফ্রান্সের মতোই কুইক ট্রানজিশনে খেলা মরক্কো আবারও হয়তো চমক দেখাবে। ইংল্যান্ড আছে ৪-এ। মেক্সিকোর সবচেয়ে প্রিয় মাঠে মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ড দেখিয়ে দিয়েছে এই দলটা শুধু অ্যাটাকে নয়, ডিফেন্সেও শক্তিশালী। প্রায় অর্ধেক ম্যাচ ১০ জন নিয়ে খেলেও জিতেছে ৩-২ গোলে। জুড বেলিংহাম আর হ্যারি কেইন আছেন দারুণ ছন্দে। টমাস টুখেলের পরিকল্পনা আর কৌশল এখন পর্যন্ত দারুণ কাজে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে তাদের সামনে গোল মেশিন হালান্ডের নরওয়ে। ভাইকিংসদের থামাতে তাই দারুণ কিছুই করতে হবে ইংলিশদেরকে। ৩-এ আছে আর্জেন্টিনা। ৩ নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দেখে একটু চমকে যেতে পারেন, তবে নকআউট পর্বে ২ ম্যাচে পিছিয়ে পড়েও তারা ফিরে এসেছে দুর্দান্তভাবে। মিশরের বিপক্ষে তো ২-০-তে পিছিয়ে থেকে ৩-২ গোলে গড়েছে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। তবে প্রশ্ন একটাই, এত কঠিন ২ ম্যাচের ধকল কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে কেমন প্রভাব ফেলবে? ক্লান্ত আর্জেন্টিনাকে দেখা যাবে, নাকি মানসিকভাবে আরও শক্তিশালী চাঙ্গা হয়ে আসবে তারা? আগের ২ ম্যাচে ডিফেন্সে যে ফাঁকফোকর দেখিয়ে দিয়ে গেল, সেগুলো কিভাবে বন্ধ করবেন লিওনেল স্কালোনি, তার উপরই অনেকটা নির্ভর করছে আর্জেন্টিনার সম্ভাবনা। ২ আছে স্পেন। পর্তুগালকে হারিয়েছে তারা, এবং যেভাবে হারিয়েছে তাতে তাদের আত্মবিশ্বাস নিশ্চিতভাবেই বেড়েছে। মজার বিষয়, লামিন ইয়ামাল এখনও সেরা ছন্দে নেই, তবুও স্পেন জিতেই চলেছে। স্পেনের ডিফেন্সেও নেই ফাটল ধরানোর মতো কেউ। কোনো দল এখন পর্যন্ত একটা গোলই করতে পারেনি। তাদের গোলকিপার সিমনে রেকর্ড করেছেন সবচেয়ে বেশি সময় ধরে গোল না হজম করার। ২০১০ সালের চ্যাম্পিয়নরা যদি লামিন ইয়ামালকেও ছন্দে পেয়ে যায়, তাহলে কোয়ার্টার ফাইনালে স্পেনকে থামানো আরও কঠিন হয়ে যাবে বেলজিয়ামের জন্য। শীর্ষে আছে ফ্রান্স। বিশ্বকাপের আগেও তারাই ছিল এখানে, এখনও সেই ফ্রান্সই আছে শীর্ষে। ৪ ম্যাচ ধরে টানা দাপুটে পারফরমেন্স দেখিয়েছে। শেষ ম্যাচে কিছুটা চাপে পড়লেও জয় ঠিকই ধরা দিয়েছে। কিলিয়ান এমবাপে গোলের পর গোল করে চলেছেন, আর মাইকেল ওলিসে তৈরি করছেন সুযোগ। উসমান দেমবেলেও খেলছেন দারুণ। দলটির আক্রমণ এতটাই ভয়ঙ্কর যে এই মুহূর্তে বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার হিসাবে ফ্রান্স ছাড়া আর কাউকে চিন্তা করার খুব বেশি সুযোগ নেই। আপনার পাওয়ার র্যাঙ্কিং কি বলছে? ফ্রান্স কি সত্যিই সবচেয়ে এগিয়ে, নাকি আর্জেন্টিনা শিরোপা ধরে রাখবে? স্পেন বা ইংল্যান্ড দ্বিতীয় শিরোপা জিততে পারে, নাকি চমক দেখাবে মরক্কো, নরওয়ে বা সুইজারল্যান্ড? কমেন্টে জানিয়ে দিন আপনার মতে ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কোন দল?